ভাগ্য যদি সহায় না থাকে তাহলে যে কখন কি হবে তা বোঝা দুষ্কর। এই যেমন প্রাক্তন শিক্ষামন্ত্রীর অবস্থা একবার দেখুন। এমনিতে নিয়োগ দুর্নীতি মামলায় তিনি গারদের পেছনে রয়েছেন। তার কাছের বান্ধবী অর্পিতা, তিনি এখন আর গারদের ভেতরে নেই। এই পরিস্থিতিতে পার্থ চ্যাটার্জির সমস্যা আরও বাড়তে চলেছে। ভাবছেন তো কেন বলছি কথা? কারণ এবার পার্থ চ্যাটার্জির এক ঘনিষ্ঠই রাজসাক্ষী হতে চলেছেন। আমরা বলছি পার্থ চ্যাটার্জির জামাইয়ের কথা। শোনা যাচ্ছে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে নাকি রাজসাক্ষী হচ্ছেন তারই জামাই কল্যাণময় ভট্টাচার্য। সূত্রের খবর, আগেই ইডির মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেছিলেন তিনি। ইতিমধ্যেই তা মঞ্জুর হয়েছে। জানা যাচ্ছে নিজের অপরাধ মার্জনা করার আবেদনও জানিয়েছেন কল্যাণময়। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চ্যাটার্জি। এরপর তদন্তে নেমে থরে থরে টাকার পাহাড় উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। এই ঘটনায় গ্রেপ্তার হন পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ বন্ধু অর্পিতা মুখার্জি। বলে রাখা ভালো, এই অর্পিতা মুখার্জির দুটি ফ্ল্যাট থেকেই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে পিংলার একটি বেসরকারি স্কুলের সূত্র ধরে ইডি পার্থ চ্যাটার্জির মেয়ে এবং জামাই সম্পর্কে জানতে পারেন। যাদের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগও উঠেছে, তাদের নামে একাধিক সংস্থার হদিশ মিলেছে। এই সংস্থার লেনদেন সম্পর্কে জানতে জামাই কল্যাণময় বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। ইডি জানায়, আমেরিকা থেকে নাকি ওই সংস্থায় আর্থিক লেনদেনের বিষয়টা কল্যাণময় ভট্টাচার্য দেখতেন। অর্থাৎ শ্বশুরমশাইয়ের সঙ্গে দুর্নীতিতে তাঁরও নাম উঠে আসে। তাকেও হেনস্থার মুখে পড়তে হয়। তার বিদেশে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর শোনা যাচ্ছে রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি নিজের অপরাধ মাফ করারও আবেদন করেছেন কল্যাণময় ভট্টাচার্য। এ বিষয়ে আমার সহকর্মী রাজেশ সাহা তার প্রতিবেদনে কি ব্রিফ করছেন শোনাবো আপনাদের। স্কুল শিক্ষক দুর্নীতি মামলায় এবার বিপদ বাড়তে চলেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তার কারণ, তার বিরুদ্ধে এবার রাজসাক্ষী হতে চলেছেন প্রাক্তন মন্ত্রীর নিজের জামাই। এমনটাই সূত্রের দাবি যে তার জামাই কল্যাণময় ভট্টাচার্য এবার রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, অর্থাৎ তার শ্বশুরের বিরুদ্ধে। এমনটাই আবেদন জমা পড়েছে কলকাতার স্পেশাল ইডি কোর্টে। কল্যাণময় ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়ের জামাই এবং পার্থ চট্টোপাধ্যায়ের কন্যা সোহিনী চট্টোপাধ্যায়ের স্বামী, এবং তারা দুজনেই, তার স্ত্রী, তার কন্যা এবং জামাই দুজনেই কিন্তু নিউ ইয়র্ক নিবাসী। তবে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তার জামাই কল্যাণময় ভট্টাচার্য। তাকে তলব করেছিল ইডি, এবং ইডির তলবে সাড়া দিয়ে কল্যাণময় ভট্টাচার্য সুদূর নিউ ইয়র্ক থেকে কলকাতা উড়ে এসেছিলেন এবং তিনি ইডির মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদে সামিল হয়েছিলেন এবং সমস্ত উত্তর দিয়েছিলেন, লিখিত স্টেটমেন্ট দিয়েছিলেন, যা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন এবং তিনি জানিয়েছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন এবং তার হাত দিয়ে বহু টাকা ট্রান্সফার হয়েছে এবং সেগুলো কিন্তু দুর্নীতির টাকা বলে জানিয়েছিলেন কল্যাণময় ভট্টাচার্য। এবং তার এই স্বীকারোক্তির পরেই কিন্তু কল্যাণময় ভট্টাচার্য খোদ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, তার শ্বশুরের বিরুদ্ধে কিন্তু এবার তিনি রাজসাক্ষী দিতে চলেছেন। এমনটাই তিনি আবেদন জানিয়েছেন। তিনি আবেদন এমনটাই লিখেছেন যে কোনো রকম চাপের কাছে নথি স্বীকার না করে তিনি স্বতঃপ্রণোদিতভাবে নিজের ইচ্ছায় তিনি এবার রাজসাক্ষী হওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন আদালতের কাছে। অর্থাৎ এবার ইডির কাছে এটা বড় রকমের হাতিয়ার হতে পারে, কারণ পার্থ চট্টোপাধ্যায় নিজের জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি ইডির কাছে এটাকে স্টেটমেন্ট দিয়ে জানিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, এবং তিনি তার বিরুদ্ধেও কিন্তু তার নাম জড়িয়েছিল এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। তার কারণ, পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে একটি ট্রাস্ট খুলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট যে খোলা হয়, সেই ট্রাস্টের অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু টাকা নয়ছয় করা হয়েছিল বলে অভিযোগ সামনে এসেছিল, এবং সেই ট্রাস্টের নামে কিন্তু পাটুলিতে জমি কেনা হয়েছিল, এমনটা ইডি চার্জশিটে জানিয়েছিল, এবং সেই ট্রাস্টের মাধ্যমে কিন্তু দুর্নীতির কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছিল বলে ইডি অভিযোগ এনেছিল। এবং সেই যে পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী, তার নামে যে ট্রাস্ট খোলা হয়েছিল, সেই ট্রাস্টের মাধ্যমে যে দুর্নীতি করা হয়েছিল, সেই ট্রাস্ট বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট কিন্তু এই কল্যাণময় ভট্টাচার্যের দায়িত্বে ছিলেন, অর্থাৎ এই ট্রাস্টের মাথায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। ফলে সেই ট্রাস্টের মাধ্যমে যেহেতু দুর্নীতির টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ ওঠে, ফলে নিজের দায়িত্ব নিতে পারতেন না কল্যাণময় ভট্টাচার্য অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের জামাই, এবং সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইমেল মারফত নোটিশ পাঠানো হয়। প্রথমবার না এলেও এরপরে কিন্তু কল্যাণময় ভট্টাচার্য তিনি আসেন
তিনি কলকাতাতে এসে তিনি সিজিও কমপ্লেক্সে ইডির আধিকারিকদের মুখোমুখি হন এবং জিজ্ঞাসাবাদের সামনে বসেন। তিনি সমস্ত প্রশ্নের উত্তর দেন এবং স্টেটমেন্ট তিনি সই করেন, তিনি বয়ান রেকর্ড করান ইডির সামনে, এবং সেখানেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিপদ বেড়েছিল। এইবার এই মামলায় কিন্তু রাজসাক্ষী তিনি হতে চান বলে তিনি জানিয়েছেন এবং সম্পূর্ণ নিজের ইচ্ছায় কোনো রকম চাপের মুখে নথি স্বীকার না করে তিনি রাজসাক্ষী হতে চান বলে আবেদন জানিয়েছেন। সে আবেদন গৃহীত হলে এবার শ্বশুরের বিরুদ্ধে কিন্তু সাক্ষী হবেন জামাই, ফলে বিপদ কিন্তু বাড়বে বই কমবে না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। অর্থাৎ এখান থেকে এটা বলা যায় যে জামাই মশাই বা জামাই বাবু তিনি শ্বশুর মশাইয়ের যত দুর্নীতির কেচ্ছা রয়েছে সেই কেচ্ছা এবারে ফাঁস করবেন। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অভিযোগ, এবং সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে যখন তার জামাই কল্যাণময় ভট্টাচার্য, যেরকম রাজেশ আমার সহকর্মী জানালেন যে তিনি ইতিমধ্যেই কলকাতায় ফিরেছেন, গত ডিসেম্বর 2024 সালের ডিসেম্বর মাসে তিনি নিউ ইয়র্ক থেকে কলকাতায় ফেরেন এবং ইডির যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। আপনাদের বলে রাখি, ইডি এই মামলায় যে পঞ্চম চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে কল্যাণময় ভট্টাচার্যকে একজন অভিযুক্ত হিসেবে দেখিয়েছে, এবং এই জায়গা থেকে কল্যাণময় ভট্টাচার্য তিনি রাজসাক্ষী হওয়ার আবেদন যে জানিয়েছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং বলা যায় যে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার আমলে যে নিয়োগে দুর্নীতি হয়েছে সেই মামলায় তিনি যে বেশ বিপাকে পড়ে গেলেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে তার স্ত্রী, তার প্রয়াত স্ত্রী বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট, এই বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টই নাকি হয়ে উঠেছিল দুর্নীতির আঁতুড়ঘর। কারণ কল্যাণময় ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়ের জামাই, তিনি বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় অনেককে নগদে টাকা দিতেন, অনেক নগদে লেনদেন করতেন। এবারে প্রশ্ন হচ্ছে এই নগদে লেনদেন যাদের সঙ্গে করতেন তারা কারা, তারা কিভাবে এর সঙ্গে যুক্ত? এই নগদে লেনদেনের যে টাকা পয়সার যে হিসেব, কল্যাণময় ভট্টাচার্য বলছেন এই নগদ টাকাটাই আবার বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল যে ট্রাস্ট, পার্থ চ্যাটার্জির স্ত্রীর নামে যে ট্রাস্ট, সেই ট্রাস্টে ফিরে আসতো। তাহলে বুঝতে পারছেন দুর্নীতির আঁতুড়ঘর কেন বলা হচ্ছে এই বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টকে। এবং এই জায়গা থেকেই ইডি আধিকারিকরা তারা পার্থ চট্টোপাধ্যায় বা পার্থ চ্যাটার্জির যে অভিযোগ বা পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের সারবত্তা হিসেবে এই বিষয়গুলোকে কিন্তু সামনে দাঁড়ানোর চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। এবং এই জায়গায় দাঁড়িয়ে কল্যাণময় ভট্টাচার্যের রাজসাক্ষী হওয়ার যে আবেদন, অর্থাৎ শ্বশুরের বিরুদ্ধেই জামাইয়ের রাজসাক্ষী হওয়ার আবেদন, এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট বলা যায় এই মামলায়। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।